আমি আমার এলাকার সমস্ত মানুষ জনসাধারণকে, মা বোন, মুরব্বীদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা হচ্ছে ঈদুল আজহার একটা ত্যাগ। আমরা ঈদুল আজহাটি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পরম আল্লাহ রব্বুলকে আল্লাহ রব্বুলের নৈকট্য অর্জনের জন্য আমরা নিজেরা নিজেদেরকে ত্যাগের মহিমে উদ্ভাসিত হতে পারি এবং সকল ঈদুল আজহার সকল কুরবানি দাতাদেরকে ধৈর্য ধারণ করে তারা পশু দিয়ে কোরবানি বিভিন্ন জায়গায় তারা সমমন্ত্রণভাবে ঈদুল আজহার আল্লাহ রব্বুল যেভাবে বলেছেন সেই নির্দেশগুলি অবলম্বন করে মানুষের অধিকার যেন সুন্দর হয়, সফল হয়। ঈদের খুশিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করে সে আশাবাদ করেছে। আবারও এলাকার সর্বস্তরের জনসাধারণকে লাগিয়ে আমরা ঈদুল আজহার আবারও শুভেচ্ছা জানিয়ে পাশাপাশি আরেকটি কথা বলবো, ইতিমধ্যে আমার চট্টগ্রাম সিটি থেকে বর্জ্য অপারেশনের যে আমরা একটা টিম গঠন করি। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা ঈদের দিন সকাল থেকে শুরু করে 8 ঘন্টার মধ্যে আমরা ঈদের বর্জ্য অপারেশন করি। আমি একটা বিবেকের পাশে একটা বিভাগ আমি দায়িত্বশীল। তো আমি আমার 12 নম্বর ওয়ার্ডের সমস্ত মা বোনদের করবো, যেখানে সেখানে আপনার বর্জ্য ফেলে দিবেন না। আপনার পুরোনো বর্জ্য গ্লাস বিভিন্ন রকমের বর্জ্যগুলো আপনি আপনার বাড়ির পাশে রাখবেন। বস্তা দিয়ে আমরা বস্তা দিব, আমরা দিতে না বললেও আপনি একটা বস্তা ভর্তি রাখবেন। আমাদের সেবকরা, আমাদের বর্জ্য অবকারী সেবকরা আপনার বাড়ির পাশে গিয়ে বর্জ্যগুলো আপনার কাছে সংগ্রহ করবেন। আমরা 3 ধাপে করছি। প্রথম ধাপে সকাল 8টা থেকে শুরু হবে গরু জবাই আর পশু জবাইয়ের আগে, অর্থাৎ এই পশুর মাংস, বর্জ্য, ঘাস এগুলো একবার অপসারণ হয়ে যায়। তারপর পশু জবাই করার পরে তার রক্ত বিভিন্ন বর্জ্যগুলো আমরা অপসারণ করবে। রাত্রে শেষের দিকে এবারে ঝাড়ু দিয়ে, পানি দিয়ে, মুছে দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে দুর্গন্ধমুক্ত যেন আমরা বারবার বলে রাখতে পারি। সে আমাদের যে উদ্যোগ হবে সেই উদ্দেশ্যে আপনার সহযোগিতা করবেন। আমরা আমাদের কাছে আবারও বিশেষ অনুরোধ করবো, আপনার বইটি বস্তা ভর্তি করে বা যেখানে একটা দিয়ে আপনার কন্টেনার দিয়ে আমাদের কর্পোরেশন থেকে দেওয়া বিনের মধ্যে রেখে আপনার বাড়ির আঙ্গিনার পাশে রাখবেন। আমাদের কর্পোরেশন লোকগুলো যেন নিয়ে সহজ করে আসবেন। আমরা নালা নর্দমাটা আপনার জন্য বিশেষভাবে আবারও অনুরোধ করবো, নালা যদি আপনি ভর্তি করেন তাহলে পানি নিষ্কাশনে বাধা হবে। পানি নিষ্কাশনে বাধা হলে আপনার বাড়িতে পানি ভর্তি হয়ে যাবে, দুর্গন্ধ পৌঁছাবে, আপনি রোগান্বিত হবেন, আপনি অসুবিধা করবেন। আমরা চাই না আপনি কোনো অসুবিধা থাকুন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনাকে পরিষ্কার করতে হবে। আপনিও আমাদের সহযোগিতা সাথে আপনার হাতকে আপনার সহযোগে সংহতি করবেন। দেখা করে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।